অনেক দিন হয়েছে কোথাও যেতে পারি না। কারণ কি? কারো সময় নেই আমাকে নিয়ে যাওয়ার মতো। নিজের বাড়িটুকুতেও যেতে পারি। নিজের বাড়ি বলতে কিছুই নাই। বাপের বাড়ি প্লাস শ্বশুর বাড়ি। এটাই হচ্ছে এখন মেয়েদের বাড়ি। নিজের বাড়ি কবে হবে নিজে করতে পারবো নিজেও জানি না। যাই হোক নিজেদের কোনো বাড়ি বলতে কিছুই নাই। তো অনেকদিন পরে আজকে যাব বলতে, বলতে আমাকে নিয়ে যাওয়ার সময় হয় না আমার হাসব্যান্ডের। যাই হোক হ্যালো এভরিওয়ান অ্যানাদার মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, আমি তাজমিন জুমা। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বলতে, বলতে আজকে আমাকে নিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে। তো ফার্স্টলি আজকে আমাদের বাড়িতে একটু ঢুকে তারপরে আসলে আমার ননাসের বাড়িতে যাব। অনেকদিন আর ননাস ফোন দিয়েছে যে তুমি আসো না কেন, কিসের জন্য আসো না, কিন্তু তার ভাই যে আমাকে নিয়ে যায় না সেটা আপু জানতো না। পরে আপুকে বলার পরে আপু বুঝতে পারছে। তো যেতে তার তেল নিতে হবে, তো তেল নিচ্ছে আর আমি একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। তো তেল নেওয়ার পরে আবার স্টার্ট করে দিল গাড়ি আর চলে যাচ্ছি আপুর বাসাতে। আজকে ভেবে নিয়েছি তার বাসাতেই যাব, কিন্তু থাকার ইচ্ছে ছিল না, চলে আসারই ইচ্ছে ছিল। আপুর বাসার ভিউগুলো অনেক সুন্দর আর এখান থেকে আমার শ্বশুর বাড়িতে যেতে হয়, আমাদের বাড়ি থেকে আপুর বাড়ি একটু ভিতরে, এরকম কাছাকাছি একদম আর কি, একই স্থানে বাট একটু আলাদা আলাদা এরকম। তো আপু নতুন বাড়ি করছে আর নতুন বাড়ি করছে, আমি ওইখানে যাই নাই, তো আজকে নতুনই যাচ্ছি। আর আমার হাজব্যান্ডের তো একদমই সময় নাই আমাকে কোথাও নিয়ে যাওয়ার মতো, ঘুরে যাওয়ার মতো। আমি আমার বোনকে নিয়েই সবসময় ঘুরি, কারণ সে আমাকে ওইরকমভাবে টাইম দেয় না, ওরকমভাবে নিয়ে ঘোরে না, বললেও নেয় না। তো আর এইসব ভিডিও সে পছন্দও করে না ওইরকমভাবে। তো এই জন্য আর কি নিজের মতো নিজে একটু ভিডিও করি, নিজের কাজ নিজে বেছে নিয়েছি তাই নিজের মতো নিজে করার চেষ্টা করি। মা ভাই বোন সবাই সাপোর্ট করে আর কি। তো এটা বলবো না সেও করে না, সেও করে যতটুকু দরকার ততটুকুই। যাক তাতেই আমার চলবে আলহামদুলিল্লাহ। তো কথা বলতে বলতে ননাসের বাড়ির কাছাকাছি কিন্তু এসে পড়েছি। আর এইখানের ভিউটা এত সুন্দর, আমাদের বাড়িতে যাওয়ার সময় কি বলবো, মোবাইলে ক্যাপচার করে ধরে রাখার মতো কিছুই না, কিন্তু আসলে এই রাস্তাটা সত্যি অনেক সুন্দর। দুই দিকে দুই সবুজ যে সমারোহ, আমার কাছে অনেক ভাল লাগে আমাদের এই রোডটা। তো আপুদের বাসার রাস্তাটা এখন পর্যন্ত পাকা হয় নাই, করবে ওরা, গ্রামের ভিতরে বাড়ি করছে নতুনে। এটা হচ্ছে মাটির রাস্তা, তো আমরা কিন্তু মাটির রাস্তায় ঢুকে পড়েছি। আর এখানে গাড়ি যেতে একটু অসুবিধাই হয়, কষ্ট হয় আর কি। তারপরও কিন্তু আপুদের রাস্তায় এটা বিল পাস হয়েছে কবে শুনছি, এখনও কাজ হয় নাই, সরকার করতে পারে নাই। আওয়ামী লীগ সরকার যে সময় ক্ষমতায় ছিল ওই সময় করতে পারে নাই, তো এখন শুনছি কাজ হবে। তো আশা করি কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে মনে হয় যেতে আমার ননাসের বাড়ি খুব ভালো হবে। বাড়িটা অনেক সুন্দরভাবেই করছে, ফুল কমপ্লিট হয় নাই। বাসার এখানে করবে। তো এই যে সাহেবে আমাকে দিয়ে আবার চলে যাবে, এই যে কথা বলতেছে, আমারে নামাই দিল, নামাই দিয়ে সে চলে গেল, কারণ তার একদম সময় নেই। ওয়াইফকে সময় দেওয়ার মতো তার কোনো সময় নাই। সে সবাইকে সময় দেবে কিন্তু ওয়াইফকে সময় দেবে না। এটা কি ঠিক? আপনারা বলবেন কমেন্ট বক্সে। যাই হোক আমি বাসার ভিতরে ঢুকে পড়ি আর এই যে আমার ভাগ্নি আমাকে দেখে অনেক খুশি হয়েছে। তারপরে আমি এই যে ওদের বাসার ভিউটা আপনাদের দেখালাম। এটা হচ্ছে ওদের কিচেন রুম আমার ননাসের। আমার দুইটাই ননদ, একটা বরিশালে থাকে আর একটা আমাদের কাছাকাছি থাকে। এ হচ্ছে আমার ভাগ্নির রুম আর কি। ভাগ্নির রুমটা অনেক সুন্দর, ওরা নতুন করছে, আরও ডেকোরেশন করবে আস্তে আস্তে, আপনাদের ভিডিও অবশ্যই দিব। তো এই যে দেখেন, ও সবসময় বাসা গুছিয়ে পরিপাটি করে রাখে, এই জন্য আর কি আমার অনেক ভালো লাগে, কারণ ওর কাজকর্ম অনেক সুন্দর, আমার কাছে পছন্দনীয়। আমি যেন এখানে কি বলতেছিলাম, ওইটা আমিও কিনবো, সেইটা ওরে বলতেছিলাম, বাবুই পাখির বাসার মতো। আর এটা হচ্ছে ওদের সামনের রুমটা, ড্রয়িং রুমটা। আর এই যে আমি একটু মিরর পেরেছে ঢং করবো, এটা আপনারা অবশ্যই জানেন, কারণ এটা মেয়েদের একদমই একটা ভালো কাজ, ঢং করা মেয়েদেরই কাজ, ঢং মেয়েদেরই মানায়, ছেলেদেরকে কিন্তু মানায় না। যাই হোক তারপর বাসার ভিডিওটা পুরোপুরিভাবে নিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার ভাইগনার রুম, ওরা এক ভাই এক বোন, তো এজন্য। আর বাহিরের ভিউটাও অনেক সুন্দর, এখান থেকে দেখেন অনেক ভালো লাগে আমার কাছে। গ্রামের ভিতরে একটা অন্যরকম পরিবেশ পাওয়া যায়, আমার কাছে অনেক ভালো লাগছে। তো এরকম করতে করতে বিকেল হয়ে গেছে। আর দুপুরে কিন্তু আমি গেছি থেকে আমি বলছি আজকে মাটির চুলায় রান্না করো আপু, দেখেন এই যে রান্না করতেছে। আমার কাছে মনে হইতেছে যেন আমি পিকনিক পিকনিক বন ভাত খাইতেছি। ৩ জন মানুষ, তো এই তো রান্না করতেছে আর আমি একটু ভিডিও নিয়ে নিলাম। এটা হচ্ছে ওদের এই পাশেরই। তো আমি ওদের বলতেছি আজকে আমরা বন ভাত খাইতেছি ৩-৪ জনে মিলে। ও বলতেছে হ্যাঁ।
তো আমি ও যেন কী যেন একটা কাজে গেছে, তখন আমি পেঁয়াজটা পুড়ে যাবে, আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে অবশেষে বিকেলে আমরা সবাই মিলে ছাদে গেলাম। আর আপুর কিছু ৩-৪টা মুরগি আর বাচ্চা আছে, ওইগুলো পালে আর কি। আর আর ছাদ থেকে দেখেন ভিউটা জাস্ট ওয়াও! গ্রামের একটা পরিবেশ যে অনেক মানে মনোমুগ্ধকর, ভালো লাগে, মানে নিঃশ্বাস নেওয়া যায় একটা ভালো লাগার মতো। আর আমার ভাগ্নি অ্যালোভেরা গাছ লাগাইছিল, তারপর ড্রাগন গাছ, মরিচ গাছ, এগুলো নিজে নিজে লাগাইছে। দোয়া করেন ওর প্রতিটাই সে যেন ফলন আসে। তো ওর জন্য দোয়া ও ভালোবাসা, আর আমাদের পরিবারের জন্য সবাই দোয়া ও ভালোবাসা রাখবেন। এই তো আমার ভিডিও তো আমাকে নিতে চলে এসেছে, তো এখন আমি চলে যাব। তো সবাই এতটুকুই আমার ভিডিওটা আর লং করব না। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নতুন একটা ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।